আপনাদের খবর আছে, মানুষ বাসা থেকে বের হয়ে হয়ে আপনাদের ধরে পিটাবে। আমি যখন ইলেকশন করেছিলাম জাতীয় নির্বাচনে, তো তখন তো আমি ট্রাক মার্কেট নির্বাচন করেছিলাম। তো সেই সময় ক্যাম্পেইন করার সময় খুব ছোট্ট কিন্তু ভীষণ আবেগঘন একটা সিচুয়েশন আমি ফেস করেছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় এরকম গুচ্ছ গ্রাম আছে, কিন্তু আপনারা জানেন যে এক জায়গায় একই রকমের বেশ অনেকগুলো বাড়ি আছে, যেগুলোকে আমরা গুচ্ছ গ্রাম বলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করে দিয়েছিলেন, যে কেউ গৃহ ছাড়া থাকবে না, এবং প্রত্যেকটা গৃহে মানে সেই সমস্ত গৃহের ওখানে জায়গা ছিল, তার নিজের বাড়িতেই সে সবজি ফলিয়ে তারা খেতে পারে, যাতে এরকম তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এরকম একটা গুচ্ছ গ্রামে আমি গেছি ইলেকশন ক্যাম্পেইনের জন্য। তো একটা দাদি সামনে পড়েছে, তারা বিকালবেলা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, এরকম কিছু একটা। তো আমি গেলাম, যে বললাম যে দাদি, আমি মাহি, আমি ট্রাক মার্কায় নির্বাচন করছি, আপনি কিন্তু আমাকে ভোট দিবেন। দাদি আমার মাথায় হাত টাত বুলিয়ে তার ঘর থেকে শরবত বানিয়ে নিয়ে এসে আমাকে খাওয়ালেন, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, ভীষণ মমতা নিয়ে আমাকে বললেন যে মা তোমার মার্কা কি? তো আমি বললাম যে আমার মার্কা ট্রাক। তিনি হেসে আমাকে বললেন যে মা, এই যে ঘরটা দেখো, এই ঘরটা হাসিনা আমাকে দিছে, তো আমি সেই হাসিনারে রাইখা আমি কি অন্য কাউকে ভোট দিতে পারি? আমি হাসিনাকে ছাড়া অন্য কাউকে ভোট দিতে পারবো না মা, কিন্তু তোমার জন্য অনেক দোয়া। তো ওই সময় না আমি লিটারেলি আমি চুপ হয়ে গেছিলাম, যে চুপ হয়ে গেছি, এবং আমার ভীষণ ভালো লেগেছিল যে এই মানুষগুলোর অন্তরে কিভাবে শেখ হাসিনা বসবাস করে, কিভাবে বঙ্গবন্ধু বসবাস করে। যত মানে মমতা নিয়ে তিনি শেখ হাসিনা বলছে যে হাসিনা আমার এই ঘর দিছে, আমাকে থাকার জায়গা দিছে, আমার খাওয়ার জন্য যে সবজিগুলো আমি ফলাই এই জায়গা সে দিছে, আমি তারে রেখা কারে ভোট দিব। এই কথাটা শোনার পরে আমার মনে হয়েছে যে আমি বলছি যে দাদি, আপনি উনাকেই ভোট দিবেন, অবশ্যই আপনি উনাকেই ভোট দিবেন, এবং আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে সবাই যাতে উনাকে ভোটটা দেয়। এরকম ভাবেই না বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনার বসবাস করে, বঙ্গবন্ধু বসবাস করে, শেখ হাসিনার আদর্শ মমতা বসবাস করে। এই যে আপনারা যারা গুপ্ত আছেন না, এই গুপ্তগুলোর বাসায় যারা মা বোনরা আছে, বয়স্ক যারা আছে, সবাই যে মনের অজান্তে বলে না যে আগেই ভালো ছিলাম, আগে দেশটা নিরাপদ ছিল, সো তারা নিজেরাও জানে না যে তারা শেখ হাসিনাকে সাপোর্ট করে। তো আপনারা এখন যে ভং ধরছেন না, এখন আবার ওই অগাস্টে যেরকম, জুলাই অগাস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, নিজেরাই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মেরেছেন। আচ্ছা, ওই যে আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আবু সাইদের বুক তো এভাবে দাঁড়িয়েছিল, তো আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি লেগেছে, হালকা একটু ব্লাড পড়েছে? দেখাতে পারছেন? দেখাতে তো পারেন নাই। সে কিভাবে মারা গেল? তো সেই যে ওই সময় অ্যাক্টিং করছেন, নিজেরাই বাচ্চাদের উপরে হামলা করছেন, নিজেরাই ফেসবুকে গুজব ছড়াইছেন, অমুক জায়গায় রেপ হচ্ছে, অমুক জায়গায় হামলা করছে, অমুক জায়গায় এইরকম ঝড় চলে আসছে, এরকম যে অ্যাক্টিং শুরু করছিলেন, তো সেরকম আবার এখন করতেছেন। স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে, হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা করছেন। আপনাদেরকে বলে রাখি, যতই ভং ধরে সেনাবাহিনীর প্রোটেকশন নেন না কেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ আপনাদের বিচার করবে। রাস্তায় নামবেন, রিক্সাওয়ালা ভাইয়ারা ধরে পিটানি দিবে, ঠিক আছে? ওই যে হিন্দিতে একটা কথা আছে না, চুন চুনকে মারুঙ্গা,
আপনাদের খবর আছে। মানুষ বাসা থেকে বের হয়ে হয়ে আপনাদের ধরে পিটাবে। সো সাবধান হয়ে যান। সবাই ক্ষেপে আছে আপনাদের উপরে। সময় থাকতে এই সমস্ত অ্যাক্টিং বন্ধ করেন, ভং ধরা বন্ধ করেন, ঠিক আছে? নিজেদের খ্যাতা বালিশ গুছান। আপনাদের জায়গা এই দেশে বেশি দিন নাই। ভালো থাকবেন।